congratulated by everyone and kiss of the ball. বিপিএল এর ইতিহাসে এক নতুন রেকর্ড। তাসকিন আহমেদ 7টা উইকেট নিয়েছেন, যে রেকর্ড নেই বিপিএল এ আর কোনো বোলারের। দুর্বার রাজশাহীর হয়ে ঢাকার বিপক্ষে আচ্ছা 7টা উইকেট নিলেন এই পেসার। দারুণ ফর্মে আছেন তিনি অনেকদিন ধরে বাংলাদেশের হয়ে। এবার বিপিএলও নিজের সেই ফর্মটা তিনি ধরে রেখেছেন এবং ঢাকার যে ব্যাটিং লাইন আপ, রিফাত তানভীর রাফি একদম শুরু থেকে যদি শুরু করি, লিটন দাসকে ফিরিয়েছেন তিনি, তানজিদ তামিমকে ফিরিয়েছেন তিনি, এরপরে যারাই আসলে পারফর্ম করেছেন, দীপুকে আমরা দেখেছি হাফ সেঞ্চুরি করেছেন তিনি, তাকেও তাসকিন ফিরিয়েছেন। শেষ পর্যন্ত তিনি 7 উইকেটে গিয়ে থামলেন। মানে এটা বিপিএল এ নতুন রেকর্ড। তাসকিনের বোলিং কেমন দেখেছেন? বিপিএল এ তো বটে, এটা কিন্তু রাহুল টি-20 ইতিহাসেরই 3rd বেস্ট বোলিং ফিগার। এবং তিনি যেই কাজটা করেছেন, এর আগে সাকিব আল হাসান সিপিএল এ আমরা যে দেখেছিলাম 6 রানে 6 উইকেট পেয়েছিলেন, এখানে মোহাম্মদ আমিরের 6 উইকেট নেওয়ার রেকর্ড ছিল, সেটাকে তিনি টপকে গেছেন বিপিএল। এবং বাংলাদেশিদের মধ্যে বেস্ট টি-20 বোলিং ফিগার কিন্তু এইটা, সাকিব আল হাসানকে টপকে সে রেকর্ডটা তাসকিন আহমেদ করেছে। আমরা সবসময় বলি যে দেশের ক্রিকেটে তাসকিন আহমেদের মতো পেসার খুব কমই আছে। এখন হয়তো বা নাহিদ রানা একজন ইয়াংস্টার, কিন্তু বেশ লম্বা সময় ধরে কিন্তু তাসকিন আহমেদ ছাড়া এরকম গতিময় তারকা এবং একই সাথে লাইন লেন্থ বজায় রেখে অ্যাকিউরেসি ঠিক রেখে বল করে যাওয়া, সেটা যে কোনো ফর্মেটে হোক না কেন তাসকিন করে দেখাচ্ছেন। এই নতুন রেকর্ডটা আমার মনে হয় এটা একটা লং লাস্টিং সাস্টেনেবল রেকর্ড হতে যাচ্ছে। এক্স্যাক্টলি। এবং তিনি আসলে আপনি যেটা বলছিলেন যে টানা কয়েক বছর ধরে, প্রায় 2019 ওয়ার্ল্ড কাপের থেকেই একবার তিনি করে আসছেন। 20-এ কোভিডের টাইমটাতে তিনি বাদ পড়েছিলেন, এরপর তিনি যে ফিরে আসলেন তারপর থেকে 3-4 বছর ধরে আসলে তিনি তার এই ফর্মটা ধরে রেখেছেন এবং 3-4 বছর ধরেই তিনি বাংলাদেশের হয়ে কাজটা করছেন, বাংলাদেশের ডোমেস্টিক এরিয়াতে তিনি কাজটা করছেন। এবং বিপিএলে আজকে তিনি যেটা করলেন সেটা আসলে টি-20 ক্রিকেট ইতিহাসেরই একটা অন্যতম রেকর্ড হয়ে থাকবে। আপনি যেটা বলছিলেন যে হায়েস্ট বেস্ট বোলিং ফিগারদের একটা তাসকিনের এটা, এবং বিপিএল এর ইতিহাসে তো বটেই। ফলে তাসকিনের যেই বোলিং সেটা আসলে আমরা নাহিদ রানাকে দেখেছি, তিনি আসলে দারুণভাবে বোলিং করছেন, 4টা উইকেট পেয়েছেন এর আগের ম্যাচটাতে। পেসারদের, লোকাল পেসাররা বাংলাদেশে যেভাবে উঠে এসেছে গত কয়েকটা বছরে, নাহিদ রানাকে বলেন, এছাড়া আমরা ইবাদতকে এর আগে দেখেছি, খালেদ ভালো বোলিং করছেন, সব মিলে শরীফুল আছেন। বাংলাদেশের পেস বোলিং এর যে পাইপলাইনটা সেটাকে আসলে তাসকিন লিড করেন এবং তিনি পারফর্মও করলেন সেভাবে। নিঃসন্দেহে দেখুন, আমাদের একটা, আপনি খুব ভালো একটা পয়েন্ট রেস করেছেন যে আমাদের কিন্তু ওইরকম কোনো রোল মডেল ছিল না। আমাদের কিন্তু পেসার আগে যারা ছিলেন, উইথ ডিউ রেসপেক্ট, মাশরাফি মুর্তজা ছিলেন বা অনেকেই ছিলেন, তার কিন্তু এখন এসে আমাদের সামনে একজন আইডল আছে। আমরা ওয়ার্ল্ড ক্লাস একজন পেসার আমাদের চোখের সামনে যারা উঠতি ক্রিকেটার তারা দেখতে পায়। আগে কিন্তু সবার স্বপ্ন ছিল যে একজন স্পিনার হবে, কিংবা যদি ব্যাটার হয় বা স্পিন বোলিং অলরাউন্ডার হবে, এটাই তাদের স্বপ্ন ছিল। পেসার হবার স্বপ্নটা আমরা দেখতাম, কিন্তু আমাদের আইডল হতো দেশের বাইরে। এখন কিন্তু আপনাকে আর বাইরে তাকাতে হচ্ছে না, দেশের সামনে তাসকিনের মতো একজন গ্রেট পেসার আছেন যিনি এরকম অবিশ্বাস্য কাজ করতে পারেন। 7টা উইকেট যে কোনো ম্যাচে নেওয়া, টেস্টেও এটা অনেক বড় কৃতিত্ব, ওয়ান ডে তো অনেক বড় কৃতিত্ব, কিন্তু টি-20-তে যেখানে আপনি 4টা ওভার বল করছেন, এটা হয়তো বা ওয়ান্স এর লাইফ টাইম ব্যাপার স্যাপার। এক্স্যাক্টলি, 24 বলের মধ্যে 7টায় আপনার উইকেট টেকিং ডেলিভারি, আনবিলিভেবল সুরেল ফ্রম তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ যেভাবে বিপিএলটা শুরু করলেন, এখন তো নিঃসন্দেহেই তিনি আসলে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী, এবং তিনি আসলে যেই পর্যায়ে নাম্বারটা নিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত নিশ্চয়ই তিনি সেই উপরের দিকেই থাকবেন। এবং তার পাশাপাশি নাহিদ রানা, শরীফুল, আরও যারা লোকাল পেসার আছেন তারাও যদি তাসকিনকে সেই ফাইটটা দিতে পারেন, একটা যদি কম্পিটিশন হয় যে একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারটা। হ্যাঁ, একটা ক্রেডিট রাহুল দিতে হবে যে উইকেটটা সাজানো হয়েছে সেটাকেও। সবসময় আমরা ট্রেডিশনে দেখি যে মিরপুর অনেক স্লো উইকেট হয়ে থাকে, এবারে কিন্তু অনেক ব্যতিক্রম, অনেক বেশি রান হচ্ছে, পেসাররাও সুবিধা পাচ্ছেন। হ্যাঁ, স্পিনারদের যে একেবারে সুবিধা মিলছে না সেটা নয়, কিন্তু পেসারদের সুবিধাটা বেশি থাকা সেটা জরুরি মডার্ন ডে ক্রিকেট বিবেচনায়। এক্স্যাক্টলি, এবং সেটা পেসাররা ব্যবহার করতে পারছেন, লোকাল পেসাররা ব্যবহার করতে পারছেন। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও অনেক বেশি ইম্পর্টেন্ট। বিপিএল এর লোকাল ক্রিকেটারদের পারফরমেন্স দেখতে এবং বিপিএল এর সব ম্যাচ দেখতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।